কি ভাই আপনি ভিডিও বানাতে বানাতে একদম ক্লান্ত হয়ে গেছেন? আপনি ভিডিও বানাতে বানাতে একদম অদৃষ্ট হয়ে গেছেন? আপনার ভিডিও কোনো একটা ফরিয়ে তো যায় না। আরে না বেটা, আরে ভাই আপনার ভিডিও যদি ফরিয়ে তো না যায়, তাহলে আমি যে কথাগুলো বলবো ওই কথাগুলো যদি আপনি মানতে পারেন আর যদি শুনতে পারেন, তাহলে দেখবেন আপনার ভিডিও রাতারাতি ফরিয়ে তো চলে গেছে, আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। কি বলেন? এরকম ভাবে এই জিনিসটা আপনাকে তো জানতে এবং বুঝতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তাহলে চলেন ইন্টু দিয়ে ভিডিও শুরু করি। তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পরস ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে। জানি না কখনো তোমারে পামু কিনা। হ্যাঁ, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে পপুলার হতে চান, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে টাকা ইনকাম করতে চান, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে চান, তোমাকে ছাড়বো না। তাহলে আমি আপনাকে কয়েকটা কথা বলবো। ওই কথাগুলো যদি আপনি সঠিকভাবে মানতে পারেন আর যদি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন। কিরকম ভাবে? এখন প্রথম অবস্থা হচ্ছে, আপনি কি বিয়ে শাদী করছেন? আপনি যদি বিয়ে শাদী না করে থাকেন, তাহলে আপনি টিকটকার থেকে একটা সুন্দর মেয়ে দিয়ে বিয়ে করবেন। স্ত্রী রাগ করে কেন জানেন? মেয়েটা কিন্তু নাচনে হলে হতে হবে। মেয়েটা যদি নাচনে হলে হয়, তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে যত বেশি খুলে দেখাতে পারে, তার ভিডিও কিন্তু তত বেশি ফরিয়েতে যায়। কোলে দেয় মানে অনেক কিছু কিন্তু কোলে দেয়, আবার আপনারা কিন্তু অন্য কোনো কিছু মনে করবেন না। কারণ যে যত বেশি কোলে দিতে পারবে, যে যত বেশি দেখাতে পারবে, তাদের ভিডিওগুলো ফরিয়েতে চলে যায়। আর যখন তাদের ভিডিও ফরিয়েতে চলে যায়, তখন কিন্তু তারা রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর যখন রাতারাতি ভাইরাল হয়ে যায়, তখন কিন্তু মাস শেষে গিয়ে সোশ্যাল মিডিয়া থেকে লাখ লাখ টাকা ইনকাম করে। এখন আপনি যদি বিয়ে করে থাকেন, তাহলে আপনার বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে উল্টা পাল্টা ভিডিও দিবেন। আপনার বউ যা কিছু আছে সবকিছু দেখাই দিবেন। আপনার বউ কিরকম ভাবে হাগও করছে, আপনার বউ কিরকম ভাবে ঘুমাচ্ছে, আপনার বউ গোসল করার পরে কোন ধরনের কাপড় পরছে, গোসল করার সময় আপনার বউ শরীরের মধ্যে কোন ধরনের কোন জায়গার মধ্যে কি আছে না আছে, এগুলো যদি মানুষদেরকে দেখাতে পারেন। আপনার বউর অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গার মধ্যে কোন ধরনের কি জিনিস আছে, এই জিনিসগুলো যদি আপনি দেখাতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ফরিতে চলে যাবে। আর আপনার বড় হয়েছে, আপনার কোন সাইজের, এগুলো কিন্তু মানুষদেরকে দেখাতে হবে। নেটওয়ার্কের বাইরে হালাই চাইবে। কারণ আপনি যদি এগুলো জিনিস না দেখেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ফরিতে যাবে না। কারণ এখন সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার বড় একটা টেকনিক হচ্ছে কাপল ব্লগ ভিডিও। আপনি যদি আপনার বউকে নিয়ে কাপল ব্লগ ভিডিও করতে পারেন, আপনার বউ যা কিছু আছে সবকিছু যদি মানুষদেরকে দেখাতে পারেন, তাহলে তো আপনি রাতারাতি ভাইরাল। আর যখন আপনি ভাইরাল হয়ে যাবেন, তখন কিন্তু আর আপনার পেছনের দিকে তাকাতে হবে না। কারণ বর্তমানে অনেক কাপল ব্লগার আছে, যে কাপল ব্লগার গুলো তারা বউকে নিয়ে এরকম ভাবে সোশ্যাল মিডিয়া থেকে ব্যবসা করে, তারা মাস শেষে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, এরকম ভাবে এগুলো করে। হ্যাঁ, এরকম ভাবে যখন এগুলো করে আর এরকম ভাবে যখন কোমর দুলে এসে একটু নাচানাচি করতে পারে, তখন কিন্তু মানুষ একটা জিনিস চিন্তা করে যে তারা যেরকম ভাবে যা কিছু আছে সবকিছু আমাদেরকে দেখাচ্ছে, তাহলে তো অবশ্যই তাদের ভিডিওগুলো দেখার দরকার, তাই না রে? এখন বর্তমানে এরকম কিছু ছেলে আছে, যে ছেলেগুলোর নাকের মধ্যে টিপ দিলে মুখ দিয়ে দুধ বের হয়ে যাবে, আর বহু পুরনো হলে ওজনে বাড়ে। এই ছেলেগুলো বিয়ে করার পরে তারা তাদের বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এসে উল্টা পাল্টা কাজ করে দেয়। আচ্ছা ভাই, তোদের কি মা বাপ আত্মীয় স্বজন বলতে কেউ নাই? আরে না বেটা, আসলে ভাই তাদের মা বাপ আত্মীয় স্বজন বলতে কেউ নাই। তাদের মা বাপ আত্মীয় স্বজন বলতে যদি কেউ থাকতো, তাহলে কি আর সোশ্যাল মিডিয়াতে এসে এসব ধরনের কাজ করলো নি? যাদের কোনো ধরনের কোনো লজ্জা শরম নাই, তারা যা ইচ্ছা তাই করতে পারে। কিছু কিছু সময় আবার তারা গিয়ে আসলে যা কিছু আছে সবকিছু একদম খুলে দেয়, মানে খুলে দেয় আর কি। ঘরের দরজা যা কিছু সবকিছু খুলে দিয়ে আসে, বউ কি করছে না করছে এগুলো মানুষদেরকে দেখে আর কি, বোঝেন না বিষয়টা? ওয়াশরুমের ভিতরে কি ফোন অন করতে হয়? এখন আমার কথাটা হচ্ছে, ভাই তোরা যে বউ নিয়ে এসে এরকম ধরনের কাজ করতেছিস, তোদের কি কোনো ধরনের কোনো কাজ কাম নাই? চিকনে জামাইটাও একদিন মোটা হবে। ভাই যাদের কোনো ধরনের কোনো কাজ কাম নাই, তারা বউ নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের কাজ করতেছে। আমাদের বাংলাদেশের মধ্যে কিছু কিছু কাপল ব্লগার আছে, যে কাপল ব্লগার গুলো তারা অন্য কোনো কিছু করতে পারে না, তারা শুধু বউকে নিয়ে আসলে সোশ্যাল মিডিয়া থেকে ব্যবসা করে। তাদের বউগুলো সামনে দিয়ে রাখে, তারা তাকে ক্যামেরার পেছনে। পিসি ইউজ করে মানে এটাতে ব্রণ হয় না? কারণ তাদেরকে মানুষে দেখে না, দেখে হলে তাদের বউগুলোকে, তাদের বউর কোন জিনিসটা কোন ধরনের কোন সিস্টেম, কত বড় হয়েছে কত ছোট আছে, এগুলো দেখে আর কি মানুষের। আরে ভাই হাসাহাসির কোনো কিছু না। এই সোশ্যাল মিডিয়া থেকে টিকে থাকতে হলে আপনি কিন্তু এরকম ধরনের কাজ করতে হবে। আপনি যদি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে চান, তাহলে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর আপনি আমল করেন।
আপনি যদি আমার কথাগুলোর উপর আমল করতে পারেন তাহলে কিন্তু মাস শেষে গিয়ে আপনার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আপনি যত ভালো কাজই করেন আপনি সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারবেন না যদি তাদের মতন উল্টাপাল্টা না করেন। হ্যাঁ, যত বেশি উল্টাপাল্টা করবেন সোশ্যাল মিডিয়াতে আপনি তত বেশি পরিচিত হবেন। আপনি যত ভালো কাজই করেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লাইকলি মানে যে কোনো একটা প্ল্যাটফর্মে আপনি যত ভালো কাজই করেন আপনাকে নিয়ে এসে কেউ মাথা ঘামাবে না। আর যখন আপনি যত বেশি উল্টাপাল্টা করবেন তখন কিন্তু আপনাকে নিয়ে এসে মানুষের মাথা ঘামানো শুরু করবে যে সে কিরকম ভাবে এই কাজগুলো করতেছে। আমি যে কথাগুলো বলছি ভাই, আপনি যদি আমার কথাগুলো মানতে পারেন তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া থেকে মাস শেষে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।